আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা। দীর্ঘদিন প্রায় ৩ মাস পর গ্রামে আসলাম। আর ৩ মাসের মধ্যে আসলে ড্রোন আসলে ইউজ করা হয়নি, কারণ যান্ত্রিক জীবনের মধ্যে ছিলাম। তো এই জন্যে অনেকদিন পর গ্রামে আসছি। তো গ্রামে এসে এখন এখানে কিছু এরিয়াল ভিউ নিব আর ড্রোনটার কী অবস্থা এটাও চেক করব। এটা হচ্ছে আমার সেই ড্রোন, যেটার ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে দেখেন। এইটুক সাইজ। একটা ব্যাটারি লাগাতে হবে। তো ব্যাটারিটা নিলাম, নিয়ে এখন ব্যাটারির হাতটা রেখে দিই। অনেকদিন পর ড্রোন উড়াচ্ছি, জানি না ড্রোনের কি অবস্থা। সাধারণত হয় কি, অনেকদিন ড্রোন ইউজ না করলে এটা অনেক ধরনের প্রবলেম হয়। সিগন্যালের প্রবলেম হয়, তারপর হচ্ছে ব্যাটারির প্রবলেম হয়, অনেক সময় আরও অনেক ধরনের ইস্যু হয়। তো আমি জানি না এখনও ড্রোনের কি অবস্থা। আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ। হ্যাঁ, দেখা একটু সবুজের সমারোহ চারিদিকে, এবং এই পাশেও দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজের ক্ষেত। হ্যাঁ, এই জায়গাটার একটা ভিউ নেওয়া যায় বলে আমি মনে করছি। তো দেখি কি হয়। আচ্ছা, রুমটা অন এভাবে হচ্ছে। রুমটা অন হয়ে গেছে। এখন এটার রিমোটটা আসলে অন করতে হবে। আসলে ড্রোনের ভিডিও দেখতে অনেক মজা, কিন্তু এটার সেটআপটা, এটা কুইক সেটআপ না। আসলে এটা খুব লেন্দি একটা প্রসেস। খুব অনেক কিছু মেনটেন করে আসলে এটা ফ্লাই করতে হয়, আর ফ্লাই করার সময়ও অনেক সাবধান থাকতে হয়। আর বলে রাখি, এই ড্রোনটার বয়স কিন্তু 2 বছর পার হয়ে গেছে। আপনারা জানেন, অনেক দিন ধরেই আপনাদের সামনে ড্রোন ভিডিও দিচ্ছি, তবে ড্রোন সম্পর্কে আপনাদের সামনে এইভাবে সামনে ক্যামেরার সম্মুখে আসলে আলোচনা করা হয় নাই। তো এই তো 2 বছর হয়ে গেছে ড্রোনের বয়স, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ড্রোন ক্র্যাশ করিনি, আলহামদুলিল্লাহ। তো অনেক কিছু সেফটি মেনটেন করে চালাই, সেই বিষয়গুলো কিভাবে ক্র্যাশ ছাড়াও অনেক অ্যাকশন মোমেন্টগুলো ক্যাপচার করা যায় ভালো ভালো, এগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব। তবে আজকে শুধু এই স্থানটা সম্পর্কেই আলোচনা করব। তো আর রমজান মাস, সময় খুব বেশি হাতে নেই। এখন বাজে হচ্ছে 5:30, 1 ঘন্টারও কম সময় আছে ইফতারের। সো এর মধ্যেই বাসায় যাইতে হবে। অনেক দিন পর ড্রোন উড়াচ্ছি, জানি না 3 মাস পর। ড্রোন কেনার পর থেকে এত লং ডিস্টেন্সে আমি আসলে ড্রোনটা করিনি। ঠিক আছে, দেখা যাচ্ছে 15 দিন, 20 দিন, সর্বোচ্চ 1 মাস আমি হয়তো বা ড্রোন ইউজ করিনি, এরকম ছিল। তো এই যে ড্রোনের ক্যামেরা দেখা যাচ্ছে, তো আমি সুইচ করে ভিডিও মোডে চলে আসলাম। তো এখন ফ্লাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। Let's fly. Yeah. দেখি এখন কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন ড্রোনের ক্যামেরা দেখা যাচ্ছে এখানে। সো আমার মনে হয় সাইডটাই ফ্লাই করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর ড্রোন চালাচ্ছি, বেশ ভালো লাগছে। সুন্দর একটা ভিউ পাচ্ছি কিন্তু, এবং গ্রামের এই যে মেঠো পথ, অসাধারণ একটা ভিউ। ওয়াও,
হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমরা শটটা নিতে পারছি। ড্রোন আলহামদুলিল্লাহ এখনও ঠিক আছে। 200 মিটার দূরে নিয়েছি আমরা যেখান থেকে আছি, এখান থেকে 200 মিটার দূরে এখন বর্তমানে ড্রোনটা অবস্থান করছে। তো ড্রোনের কিন্তু একটা থ্রেট আছে, সেটা হচ্ছে চিল কিন্তু অনেক থ্রেট ড্রোনের জন্য, বিশেষ করে মিনি সিরিজের ড্রোনগুলো। আলহামদুলিল্লাহ ড্রোন পারফরমেন্স ভালো। আমরা 1/2 কিলোমিটার দূরে রয়েছি ড্রোন থেকে। সো এখন খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের শটগুলো আমি দিয়ে দিব, তো অসাধারণ একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে। ওয়াও, এই জায়গাটা আমার কিন্তু বরাবরই ভালো লাগে। হ্যাঁ, তো এটা আসলে কি বলবো, আচ্ছা এটাতে একটা ছবি ক্যাপচার করে নিই, এত সুন্দর একটা ভিউ। ওয়াও, ওকে। আসলে একটা জিনিস হয়, মানে ড্রোন ফ্লাই করার পর এত সুন্দর দৃশ্যগুলো উপর থেকে লাগে, দেখতে এই রেকর্ড করার লোক সামলাতে পারি না। এত সুন্দর গ্রিন, এগুলোই এতদিন মিস করতেছিলাম। ওকে, এখন আর বেশি সময় নেই, এখন ড্রোনটা ল্যান্ডিং করে ফেলবো। ওকে, ড্রোনটা ল্যান্ডিংটা আসলে গ্রাউন্ডে করি না, কারণ অনেক ধুলাবালি থাকে নিচে, বাতাসের ইয়েতে অনেক সময় প্রবলেম হয়। এটাই ভালো। তো হাতেই ল্যান্ডিংটা করি, যদিও বিগিনারদের জন্য হাতে ল্যান্ডিং করাটা একটু রিস্কি, তো যথেষ্ট প্র্যাকটিস থাকতে হবে আপনার এইভাবে ল্যান্ডিং করার জন্য। তো এই জায়গাটায় ড্রোন শট নিলাম অনেকদিন পর, খুব ভালো লাগলো সবুজের মাঝে কিছুটা সময় কাটাতে। আরও যদি সন্ধ্যা পর্যন্ত থাকা যেত তাহলে আরও ভালো হতো, কিন্তু হলো না, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে। জায়গাটার খুব সুন্দর ভিউ পাইছি আমরা। এর আগে একবার এখানে ড্রোন উড়াইছিলাম, তখন চাষাবাদের সময়, মানে তখন বীজ বপন করে নেই ধানের। এখন কিন্তু অসাধারণ একটা ভিউ, সবুজের সিনারিও, যা মনোমুগ্ধকর। আর এই যে ধানের শীষ অলরেডি চলে আসছে কিছু কিছু জায়গায়, দেখা যাচ্ছে যে এই যে ধানের শীষ চলে আসছে।
এখন আর কিছুদিন পর আর হয়তোবা এই সবুজের সমারোহ থাকবে না, সব পাকা সোনালি ধান হয়ে যাবে, সোনার বাংলাদেশ যেটা থেকে আমরা বুঝি। সামনে এইদিকে নদীর পথ আছে এখানে। আর আজকে কোথাও যাওয়ার সময় হচ্ছে না। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।